পিতামিত খুরশেদুল পাঠান। এই মাদ্রাসার এবং এতিমখানার জমি আমি ছেলের নামে অনেক আগেই হেবানামা দলিল করে দেই। তখন কথা ছিল মাদ্রাসা এবং মসজিদ এতিমখানা করব। সেই সুবাদে আমার ছেলে এই মসজিদের জমি ওয়াকফ দেয়। সেখানে ওই দলিল মূলে আমি মুতাল্লির পদে নিযুক্ত হই। অবশেষে 24 সালে আমি এই মাদ্রাসা এতিমখানা পরিচালনা কমিটি গঠন করি। পরিচালনা গঠন করার পরে এই পর্যন্ত মসজিদের কাজে অনেক অগ্রগতি, এতিমখানা মাদ্রাসা চলমান ছিল। 23 সাল থেকে আমার ছেলে এই মাদ্রাসার নিযুক্ত শিক্ষক মুহতামিম আব্দুল কাইয়ুম মাসুম, সে আমার থেকে জুদা ভাইয়া কিছু কুচক্রী মহলের সহযোগিতায় এখানে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালায়। এইভাবে এতিমখানা গত বছর থেকে 2 বছর থেকে বন্ধ হয়ে যায়। এমত অবস্থায় এই 25 সালের জুন মাসের 30 তারিখে সে 60 জন এতিম দেখাইয়া মাদ্রাসার এতিমখানার অনাথ গরিব দুঃখীদের খানার জন্য 1 টন সরকারি চাল বরাদ্দ পায়। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি যে এই চালটা সে এককভাবে চোরাই কমিটি করে, ভুয়া কমিটি করে সে ওই চালটা বিক্রি করে ফেলছে। এই কমিটির সভাপতি আতাউর রহমান, সদস্য সচিব সুজন পাঠান এবং আরো 6 জন সদস্য আমরা জানতে পারি। এরপরে আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার হই। জেলা প্রশাসক বরাবর কমিটির সভাপতি সাহেব একটা অভিযোগ করে। অভিযোগ করলে সেখান থেকে সরাসরি তদন্ত পাঠায়। তদন্ত পাঠাইলে আব্দুল কাইয়ুমকে তারা সাক্ষাৎ পায়। সাক্ষাতে আব্দুল কাইয়ুম স্বীকার করে যে আমি 1 টন চাউল বিক্রি করছি। তখন ওনারা প্রশ্ন করে যে চাউল তো বিক্রি করার জন্য না, এই চাউল এতিমদের খানার জন্য বিক্রি করছেন কেন? বলে টাকা অ্যাকাউন্টে আছে। আমি প্রতিবাদ করছি যে অ্যাকাউন্টের মেনটেন্যান্স আমার মোবাইলে হয়, কাজেই যৌথ অ্যাকাউন্ট করা সত্ত্বেও এই টাকাগুলো অ্যাকাউন্টে না দিয়ে মিথ্যাচার করছে। অবশেষে আমি অস্বীকার করলে ওই অফিসার বলল যে এই মুহূর্তে টাকাটা আপনি ব্যাগে দেন, তারপর আমরা দেখতেছি। কাজে এরপরে আমরা এই সত্য তথ্য আমরা এই সংবাদ মাধ্যম যেনারা ওনাদের কাছে, বিশেষ করে এশিয়ান টিভি এই সাংবাদিক জুয়েল পাঠান, ওনার কাছে সহ আরো কয়েকজনের কাছে আমরা তথ্যটা দেই। দেওয়ার পরে নিরঙ্কুশ সত্য যাচাই করে এই সংবাদরা প্রচার করা হয়। প্রচার করার পরে বিগত 2-3 দিন আগে, তারিখটা ভুলে গেছি আমি, 2-3 দিন আগে আমার বিরুদ্ধে, আমি মুতাওয়াল্লির বিরুদ্ধে